আজকে আমরা 15 নম্বর লেকচার শুরু করব লিনিয়ার ট্রান্সফরমেশন তারা আর কি। লিনিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে সেটা প্রথমে শিখব। এটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন অথবা লিনিয়ার ফাংশন অথবা লিনিয়ার ম্যাপিং সবই একই কথা আর কি। কি লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ফাংশন অথবা লিনিয়ার ম্যাপিং তিনটা জিনিস একই। তাহলে আগে ট্রান্সফরমেশন বা ফাংশন বা ম্যাপিং কাকে বলে, তারপরে তার সাথে যুক্ত আছে লিনিয়ার ট্রান্সফরমেশন, তাই না? তাহলে লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ম্যাপিং কি কথা। এফ যদি একটা ফাংশন হয় ফ্রম এ সেট টু বি সেট, if x belong to a and y belong to b, then we say y equal f of x। ফাংশনের x হলো ইনপুট, y হলো আউটপুট, এটাকে বলা ইমেজ। আর কালেকশন অফ ইমেজ ইজ কল রেঞ্জ। অর্থাৎ ফাংশন যাকে বলে, ম্যাপিংও তাকে বলে, ট্রান্সফরমেশন একই বলে, কিন্তু এখানে আছে ফাংশনটা হইতে হবে লিনিয়ার, ম্যাপিংটা হইতে হবে লিনিয়ার, বা ট্রান্সফরমেশনটা হইতে হবে লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ফাংশন অথবা লিনিয়ার ম্যাপিং। তাহলে ফাংশনে আমরা একটা সেটের মধ্যে থেকে ইনপুট আসে আর একটা সেট থেকে আউটপুট পাওয়া যায়, ইনপুট দিলে আমরা আউটপুট পাবো, সেই ধরনের রিলেশনটাকে বলা হয় ফাংশন। ফাংশনকে আমরা সাধারণত এফ দ্বারা ডিনোট করি, যেটা হলো এ সেট থেকে বি সেট, মানে এ সেট থেকে ইনপুট আসবে, বি সেট থেকে আউটপুট পাওয়া যাবে। যেখানে এই যে বলে দেওয়া আছে এক্স বিলং টু এ, ইনপুট আসবে এ সেট থেকে, আর আউটপুট ওয়াই বিলং টু বি, ওয়াই হলো আউটপুট, ওয়াই আসবে হলো বি সেট থেকে। তাহলে এখানে ইনপুট এক্স এটাকে বলা হয় ডোমেইন, আউটপুট ওয়াই এটাকে বলা হয় ইমেজ। দ্য কালেকশন অফ ইমেজ ইজ কল্ড রেঞ্জ। এটা হলো ফাংশনের ক্ষেত্রে। এখন এটাকে ফাংশন বলে অথবা ট্রান্সফরমেশন বলে অথবা ম্যাপিং বলে, বাট আমাদের এখানে শিখতে হবে লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ম্যাপিং কাকে বলে সেটা আমরা শিখব। তাহলে লেট ইউ অ্যান্ড ক্যাপিটাল ভি বি দ্য ভেক্টর স্পেস ওভার দ্য স্কেলার ফিল্ড এফ। এখানে ইউ এবং ভি হলো কি ভেক্টর স্পেস। দেন দ্য ট্রান্সফরমেশন টি, টি একটা ট্রান্সফরমেশন, সেটা ইউ থেকে ভি, ইউ থেকে ইনপুট আসে, ভি থেকে আউটপুট পাওয়া যায়, ইজ সেইড টু বি এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা একটা প্রথমে ট্রান্সফরমেশন বা ফাংশন বা ম্যাপিং। এখন এই ট্রান্সফরমেশনটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হবে ইফ ফর অল ইউ ভি বিলং টু ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল ইউ থেকে দুটো এলিমেন্ট নেব ইউ এবং ভি, সেটা কোত্থেকে আসবে ইনপুটের সেট থেকে, অ্যান্ড আলফা বিলং টু এফ, অর্থাৎ আলফা হলো যে কোনো একটা কনস্ট্যান্ট, ইট হ্যাজ স্যাটিসফাইড ফলোয়িং টু কন্ডিশনস। এক নম্বর কন্ডিশন হলো ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ভি ইকুয়াল ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ ভি। অর্থাৎ দুইটা এলিমেন্টের যোগফলের ট্রান্সফর্ম তাদের আলাদা আলাদা ট্রান্সফর্মের যোগফলের সমান। এবং দুই নম্বর হলো ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ইকুয়াল আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ। অর্থাৎ আলফাকে ইউ এর সাথে গুণন দিয়ে ইনপুট দিলে যে আউটপুট পাওয়া যাবে সেটা আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ এর সমান হবে আর কি। আর তিন নম্বরের একটা হিডেন কন্ডিশন আছে। হিডেন কন্ডিশন হলো, এটা হিডেন কন্ডিশনটা আমাদের দুই নাম্বার কন্ডিশন থেকেই আসছে আর কি, দুই নাম্বার কন্ডিশনের মধ্যে এটা লুকায়িত আছে। আমরা যদি জিরো ইনপুট দেই তাহলে জিরো আউটপুট পাবো। ট্রান্সফরমেশনটা লিনিয়ার হইতে হলে অবশ্যই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, যে নট ফর লিনিয়ার ট্রান্সফরমেশন টি অফ জিরো ইকুয়াল জিরো, অর্থাৎ ইনপুট জিরো দিলে আউটপুট কি পাওয়া যাবে, জিরো পাওয়া যাবে। তাহলে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন সেই ট্রান্সফরমেশনটাকে বলা হয় লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন হইতে হলে আমাদের এখানে আমরা তিনটা কন্ডিশন বলতে পারি, যে জিরো ইনপুট দিলে আউটপুট জিরো হবে, দুটো এলিমেন্টের যোগফলের ট্রান্সফর্ম তাদের আলাদা আলাদা ট্রান্সফর্মের যোগফলের সমান, এবং ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ইকুয়াল আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ। তাহলে এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তখন সেই ট্রান্সফরমেশনটাকে বলা হবে লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ম্যাপিং। তাহলে আমরা একটা ট্রান্সফরমেশন দেখব, সেই ট্রান্সফরমেশনটা লিনিয়ার হয় কিনা সেটাও দেখব। তাহলে ট্রান্সফরমেশনটা লিনিয়ার হয় কিনা সেটার জন্য আমাদের এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যে জিরো ইনপুট দিলে জিরো আউটপুট আসে কিনা, ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ভি ইকুয়াল ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ ভি হয় কিনা, অথবা ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ইকুয়াল আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ হয় কিনা।
যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা সেই ট্রান্সফরমেশনটাকে বলবো লিনিয়ার ট্রান্সফরমেশন, বা সেই ফাংশনটাকে বলবো লিনিয়ার ফাংশন, বা সেই ম্যাপিংটাকে বলবো লিনিয়ার ম্যাপিং। তাহলে সেটা কেমন, সেটা আমরা কিভাবে প্রুভ করব, সেটা দেখার আগে এখানে একটা জিনিস দেখে আসি। ধরো এখানে আছে এফ একটা ফাংশন এক্স ওয়াই জেড, এটা যদি ইনপুট দেয় তাহলে আউটপুট পাই হলো এক্স প্লাস টু ওয়াই কমা জিরো। এখন এক্স ওয়াই জেড ইনপুট দিলে আমরা আউটপুট পাই হলো এক্স প্লাস টু ওয়াই জিরো, এটা হলো আউটপুট। এখন ইনপুট যদি এক্স এর পরিবর্তে জিরো, ওয়াই এর পরিবর্তে জিরো, জেড এর পরিবর্তে জিরো ইনপুট দেয়, তাহলে এক্স এর পরিবর্তে জিরো, ওয়াই এর পরিবর্তে জিরো, জেড এর পরিবর্তে জিরো, তাহলে আমরা পাচ্ছি জিরো 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 ইনপুট দিলে টু কমা জিরো কমা জিরো। তাহলে দেখো এখানে জিরো 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 ইনপুট দিলে আমরা আউটপুট পাচ্ছি টু কমা জিরো কমা জিরো। তাহলে ইনপুট জিরো জিরো বাট আউটপুট কিন্তু জিরো 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 হচ্ছে না। সো এই ট্রান্সফরমেশনটাকে বলবো আমরা নট লিনিয়ার। এই ট্রান্সফরমেশনটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে না। লিনিয়ার ট্রান্সফরমেশন হতে হলে আমাদের ইনপুট জিরো 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 দিলে আউটপুটে কি হতে হবে, জিরো 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 হতে হবে। এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশন আর কি, যে একটা ট্রান্সফরমেশন লিনিয়ার হবে কি হবে না। তো এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে যে একটা ট্রান্সফরমেশন লিনিয়ার হবে কি হবে না সেটা টেস্ট করা। সেটা কেমন, শো দ্যাট দ্য ট্রান্সফরমেশন টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স ওয়াই জিরো। অর্থাৎ এটা এমন একটা ট্রান্সফরমেশন বা এমন একটা ফাংশন বা এমন একটা ম্যাপিং যেখানে এক্স ওয়াই জেড যদি ইনপুট দেই তাহলে এক্স ইনপুট দিলে আউটপুট এক্সই হয়, ওয়াই ইনপুট দিলে আউটপুট ওয়াই হয়, জেড ইনপুট দিলে আউটপুট কত হয়, জিরো। তার মানে এক্স ওয়াই জেড যদি ইনপুট দেয় আউটপুট পাওয়া যায় এক্স ওয়াই জিরো। এটা আমাদের দেখাইতে বলছে ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সেটা আমাদের প্রুভ করতে হবে, শো করতে হবে। তাহলে সেটার জন্য আমাদের তিনটা কন্ডিশন আছে, যে জিরো ইনপুট দিলে আউটপুট জিরো হয় কিনা সেটা দেখতে হবে। তাহলে হেয়ার জিরো ইকুয়াল জিরো কমা জিরো কমা জিরো, অর্থাৎ থ্রি ডাইমেনশনে জিরো মানে তিনটা জিরো, এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো। তাহলে দেন টি অফ জিরো ইনপুট দিলাম, জিরো ইনপুট টি অফ এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো। তাহলে ইনপুট দিলে আউটপুট কি হবে, জিরো ইনপুট দিলে এক্স এর মান কত হবে, এক্স এর মান জিরো হলে আউটপুট এক্স হয়ে যায়, তার মানে জিরো হবে। ওয়াই জিরো হলে ওয়াই জিরো হবে, জেড জিরো হলে তো এটা জিরোই হয়। তাহলে এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, জেড এর মান জিরো, ইনপুট দিলে আউটপুট পাচ্ছি আমরা জিরো জিরো জিরো, দ্যাট ইজ ইকুয়াল জিরো। তার মানে আমরা কি পাইলাম, জিরো ইনপুট দিলে আউটপুট কি পাওয়া যাচ্ছে, জিরো পাওয়া যাচ্ছে। তাহলে কি হয়, জিরো ইনপুট দিলে আউটপুট কি পাওয়া যায়, জিরো। তাহলে একটা ফাংশন লিনিয়ার হইতে হলে আমাদের প্রথম কন্ডিশন প্রুভ করতে হয় যে জিরো ইনপুট দিলে আউটপুট জিরো পাওয়া যায় কিনা। ইটস ওকে, পাওয়া গেল। এখন দেখতে হবে আমাদের এই 2 নম্বর কন্ডিশন হিসেবে আমরা এটা দেখবো আর কি, যে ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ভি ইকুয়াল ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ ভি, এটা হয় কিনা। তাহলে আমাদের এখান থেকে ইউ এবং ভি দুটা এলিমেন্ট নিতে হবে, ইউ এবং ভি দুটা ইনপুট থেকে এলিমেন্ট নিতে হবে। ধরে নিলাম ইউ ইকুয়াল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, ভি ইকুয়াল এ টু বি টু সি টু, অ্যান্ড ইউ ভি বিলং টু ক্যাপিটাল ইউ। আমরা কি করলাম, ইউ একটা এলিমেন্ট নিলাম, ভি একটা এলিমেন্ট নিলাম, যেটা ইউ ভি কোথায় আছে, ক্যাপিটাল ইউ এর মধ্যে আছে, ইনপুটের মধ্যে আছে। দেন এটা যদি ইনপুট দেই, ট্রান্সফরমেশন অফ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এটা যদি ইনপুট দেয় তাহলে এইটার আলোকে আমরা লিখবো এক্স ওয়াই জেড দিলে কি হয়, এক্স ওয়াই জিরো। তাহলে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এটা যদি ইনপুট দেয় তাহলে আউটপুট কি হবে, এ ওয়ান বি ওয়ান জিরো। কারণ এক্স ইনপুট দিলে আউটপুট কি পাওয়া যায়, এক্স পাওয়া যায়, ওয়াই ইনপুট দিলে আউটপুট ওয়াই পাওয়া যায়, জেড ইনপুট দিলে আউটপুট কি পাওয়া যায়, জিরো পাওয়া যায়। সো এখানে এক্স ওয়াই জেড এর পরিবর্তে কি আছে, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। তাহলে এ ওয়ান ইনপুট দিলে হবে আউটপুট এ ওয়ান, বি ওয়ান ইনপুট দিলে হবে বি ওয়ান আউটপুট, আর সি ওয়ান ইনপুট দিলে আউটপুট হবে জিরো। তো সিমিলারলি টি অফ এ টু বি টু সি টু, এ টু বি টু সি টু যদি ইনপুট দেই তাহলে আউটপুট হচ্ছে এ টু বি টু জিরো, একইভাবে। তাহলে এটা ধরে নিলাম আমরা ইকুয়েশন ওয়ান এবং এটা ধরে নিলাম ইকুয়েশন টু।
এখন আমাদের কি করতে হবে, এটা ইউ ইনপুট দিলাম, দিলে আউটপুট পাওয়া গেল এটা, ভি ইনপুট দিলাম, আউটপুট পাওয়া গেল এটা 2 নম্বরে। এখন আমাদের কি করতে হবে, ইউ প্লাস ভি ইনপুট দিতে হবে, তাহলে ইউ প্লাস ভি যোগ করতে হবে, তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল A1 B1 C1 প্লাস A2 B2 C2, এই দুটাকে যোগ করব, A1 প্লাস A2 B1 প্লাস B2 C1 প্লাস C2, তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। তাহলে আমরা এখন ইনপুট দেবো কি, ইনপুট হবে ইউ প্লাস ভি, তাহলে ইনপুট যদি ইউ প্লাস ভি হয় দ্যাট মিনস টি অফ ইউ প্লাস ভি এর মান কত, A1 প্লাস A2 কমা B1 প্লাস B2 কমা C1 প্লাস C2, তাহলে এটা হলো আমাদের এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। তাহলে এক্স ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় এক্স, ওয়াই ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় ওয়াই, জেড ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় 0। তাহলে আমাদের এ প্লাস A1 প্লাস A2 কমা B1 প্লাস B2 কমা C1 প্লাস C2 এগুলো যদি ইনপুট দেই তাহলে আমরা আউটপুট পাবো A1 প্লাস A2 কমা B1 প্লাস B2 কমা 0। তাহলে এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। দেখো, এটাকে আমরা কি করতে পারি, 2 ভাগে ভাগ করতে পারি অলওয়েজ। এটা আমরা লিখতে পারবো এই যে A1 B1 0 প্লাস A2 B2 0, কি আছে A1 B1 0 প্লাস A2 B2 0, ঠিক আছে। তাহলে A1 B1, তাহলে এই A1 B1 কমা 0, এই যে এই দুটাকে যোগ করলে আবার এটা পাওয়া যায়, তার মানে এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি। অর্থাৎ এটা শর্টকাট টেকনিক হলো আমাদের এই যে 1 এবং 2 এর যে রাইট সাইড আছে সেই রাইট সাইড দুটো আমরা পাবো, 1 নম্বরের রাইট সাইড, 2 নম্বরের রাইট সাইড, এটা যোগফল আকারে আমরা পাবো অলওয়েজ। তাহলে কি হবে, A1 A2 A1 প্লাস A2 B1 প্লাস B2 কমা 0, এটাকে ভেঙে লিখলে আমরা লিখতে পারবো A1 B1 0 প্লাস A2 B2 0। বাট আমরা ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা কি লিখতে পারি, A1 B1 0 এটা সমান আমরা যদি লেফট সাইড লিখি টি অফ A1 B1 C1 প্লাস A2 B2 0, এটার সমান আমরা লিখতে পারবো টি অফ A2 B2 C2। তাহলে এখান থেকে টি অফ A1 B1 C1 মানে কি ইউ, আর A2 B2 C2 এটা মানে কি ভি। তাহলে এখানে দেখো কি পাওয়া গেল, টি অফ ইউ প্লাস ভি ইকুয়াল টি অফ ইউ প্লাস টি অফ ভি। তাহলে কি পাইলাম আমরা এখানে, ফর অল ইউ ভি বিলং টু ক্যাপিটাল ইউ টি অফ ইউ প্লাস ভি ইকুয়াল টি অফ ইউ প্লাস টি অফ ভি। তাহলে এটা আমাদের 2 নম্বর কন্ডিশন প্রুফ হলো। এখন 3 নম্বর কন্ডিশনে আমাদের একটা কনস্ট্যান্ট নিতে হবে আলফা, সেটা কনস্ট্যান্ট সেট এফ থেকে আসলো সাপোজ, তাহলে আলফা বিলং টু এফ, দেন আমাদের আলফা ইউ এর মান কত হচ্ছে, তাহলে আলফা ইউ ইকুয়াল আলফা A1 কমা আলফা B1 কমা আলফা C1। তাহলে এখন কি করতে হবে, ইনপুট দিতে হবে কি, টি অফ আলফা ইউ ইনপুট দেবো, এই যে আলফা ইউ কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি, তাহলে টি অফ আলফা ইউ এর মান কত, আলফা A1 আলফা B1 কমা আলফা C1। তাহলে এইটা যদি ইনপুট দেয় তাহলে আউটপুট কি পাওয়া যাচ্ছে, আলফা A1 আলফা B1, আর জেড ইনপুট দিলে আউটপুট তো কত হয়, 0 হয়, তাহলে এটা 0 হবে। আলফা C1 ইনপুট দিলে আউটপুট কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা আলফা কমন নিতে পারি, আলফা কমন নিলে কি হবে, A1 কমা B1 কমা 0। তাহলে এই A1 B1 0 এটা সমান আমরা 1 নং এর লেফট সাইড কি লিখতে পারি, আলফা এখানে থাকলো টি অফ A1 B1 C1, আর আলফা এখানে থাকলো এই A1 B1 C1, এটা সমান আমরা কি লিখতে পারবো, ইউ। তাহলে টি অফ আলফা ইউ ইকুয়াল আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ। তাহলে 3টা কন্ডিশনই আমাদের স্যাটিসফাই হয়ে গেল, দেয়ারফর টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। যেহেতু 3টা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে সেহেতু আমরা দেয়ারফর টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা আমরা বলবো আর কি। তাহলে এখানে আমাদের মেইনলি কয়টা কন্ডিশন প্রুভ করলাম, প্রথমে দেখব 0 ইনপুট দিলে 0 আউটপুট পাওয়া যায় কিনা, ওকে। তারপরে ইউ ভি দুটো এলিমেন্ট নেব, ইউ ধরে নেবো একটা এলিমেন্ট, ভি ধরে নেবো আর একটা এলিমেন্ট। তারপরে ইউ ইনপুট দিলে আউটপুট কি হয় সেটা লিখবো, ভি ইনপুট দিলে আউটপুট কি হয় সেটা লিখবো। কিন্তু আমাদের আউটপুট পাইতে হবে ইউ প্লাস ভি ইনপুট দিলে আউটপুট কি হয় সেটা দরকার। তো আমরা কি করব, ইউ প্লাস ভি যোগ করব,
যোগ করে ইউ প্লাস ভিটা ইনপুট দেব। ইনপুট দিলে আমরা কি পাচ্ছি? আউটপুট ইউ, টি অফ ইউ প্লাস টি অফ ভি। তাহলে এটা হলো 2 নম্বর কন্ডিশন। এগেইন আমাদের কি করতে হবে? আলফা একটা কনস্ট্যান্ট ধরতে হবে। আলফা বিলং টু ক্যাপিটাল এফ। এফ হলো একটা কনস্ট্যান্টের সেট, সেই কনস্ট্যান্টের সেট থেকে একটা কনস্ট্যান্ট নিলাম আলফা। তাহলে দেন আলফা ইউ ইকুয়াল আলফা এ অন কমা আলফা বি অন কমা আলফা সি অন। তাহলে এই আলফা ইউ ইনপুট দিতে হবে, দিলে আমরা আউটপুট কি পাচ্ছি সেটা দেখতে হবে। তাহলে আলফা ইউ যদি ইনপুট দেয় তাহলে আউটপুট পাচ্ছি আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ। ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ইকুয়াল আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ। তাহলে এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করেছে, দেয়ারফর টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে এই ধরনের ম্যাথ আমাদের আরেকটা সলভ করা আছে, সেটা দেখলে আরো ক্লিয়ার হবে। সেটা কেমন? শো দ্যাট দ্য ম্যাপিং টি R3 থেকে R2 ডিফাইন বাই, মানে একটা ম্যাপিং বা একটা ফাংশন বা একটা ট্রান্সফরমেশন, সেটা কেমন ট্রান্সফরমেশন? টি একটা ট্রান্সফরমেশন যেটা 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে ট্রান্সফার হচ্ছে। 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে ট্রান্সফার হচ্ছে, সেটা কেমন ট্রান্সফার বা ট্রান্সফরমেশনটা কেমন? টি অফ এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড যদি ইনপুট দেই, এক্স ওয়াই জেড যদি ইনপুট দেই তাহলে আমরা পাবো 4x মাইনাস 2y প্লাস জেড কমা এক্স মাইনাস 3y মাইনাস 2z। তাহলে এটা একটা আউটপুট, এইটা একটা আউটপুট। তাহলে এখানে আউটপুট পাচ্ছি দুইটা, একটা দুইটা। ইনপুট কয়টা? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড ইনপুট দিলে আমরা আউটপুট পাই 4x মাইনাস 2y প্লাস জেড এক্স মাইনাস 3y মাইনাস 2z। এটা আমাদের কি দেখাতে হবে? ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন দেখাইতে হবে। আমরা তো জিরো ইনপুট দেবো, হেয়ার জিরো ইকুয়াল 3 ডাইমেনশনে জিরো মানে 0 0 0 x 0 y 0 z 0। তাহলে দেন টি অফ জিরো ইকুয়াল টি অফ এক্স এর মান 0, y এর মান 0, z এর মান 0। তাহলে এক্স এর মান 0, y এর মান 0, z এর মান 0 যদি ইনপুট দেয় তাহলে আউটপুট কি হচ্ছে? 4 ইন্টু এক্স এর মান 0 মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান 0 প্লাস জেড এর মান 0। এক্স এর মান 0, 0 মাইনাস 3 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0। তাহলে সবগুলো গুণন করলে 0 কমা 0 ইকুয়াল কত? 0। দেয়ারফর টি অফ 0 ইকুয়াল 0। তাহলে আমরা যদি 0 ইনপুট দেই, অর্থাৎ 0 0 0 ইনপুট দেই, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0 যদি ইনপুট দেই তাহলে আমরা আউটপুট পাচ্ছি 0 কমা 0। দ্যাট মিনস 0 পাচ্ছি আর কি। তাহলে এটা আমাদের প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশনটা প্রুফ হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় কন্ডিশনে যাইতে হবে। তার আগে আমাদের কি ধরে নিতে হবে? ইউ ধরে নিতে হবে। লেট ইউ ইকুয়াল এ অন বি অন সি অন অ্যান্ড ভি ইকুয়াল এ টু বি টু সি টু, আর ইউ ভি বিলং টু R3। এই ইনপুটের সেট থেকে নিতে হবে। ইনপুট ইনপুট কত? R3। R3 থেকে ইনপুট থেকে দুটা ভেক্টর ধরে নিলাম ইউ ভি। দেন ইউ ইনপুট দিতে হবে। ট্রান্সফরমেশন অফ ইউ ইকুয়াল ট্রান্সফরমেশন অফ এ অন বি অন সি অন ইকুয়াল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান যদি ইনপুট দেই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। এর পরিবর্তে আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ইনপুট দেবো। তাহলে কি হবে? 4a1 মাইনাস 2b1 প্লাস c1 কমা a1 মাইনাস 3b1 মাইনাস 2c1, অর্থাৎ এক্স ওয়াই জেড এর পরিবর্তে a1 b1 c1 হবে। তারপরে ট্রান্সফরমেশন অফ ভি, ভি ইনপুট দেবো। ট্রান্সফরমেশন অফ ভি মানে কত? এ টু বি টু সি টু। তাহলে এক্স এর পরিবর্তে এ টু, ওয়াই এর পরিবর্তে বি টু, জেড এর পরিবর্তে সি টু বসবে। বসলে আমরা এখানে আউটপুট পাচ্ছি 4a2 মাইনাস 2b2 প্লাস c2 কমা a2 মাইনাস 3b2 মাইনাস 2c2। দিস ইজ ইকুয়েশন 2। তাহলে ইউ ভি ধরে নিতে হবে, ইউ ইনপুট দিতে হবে, যেটা আউটপুট পেলাম সেটা 1 নম্বর ইকুয়েশন। ভি ধরে নিতে হবে ইনপুট, সেই ইনপুট দিলাম, যে আউটপুট পাইলাম সেটা ইকুয়েশন 2 ধরে নিলাম। এখন আমাদের কি করতে হবে? ইউ প্লাস ভি, এটার মান লিখতে হবে। তাহলে ইউ প্লাস ভি, ইউ এর মান হলো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান প্লাস এ টু বি টু সি টু। তাহলে যোগ করলে এ ওয়ান প্লাস এ টু কমা বি ওয়ান প্লাস বি টু কমা সি ওয়ান প্লাস সি টু, অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু এটা হচ্ছে এক্স, বি ওয়ান প্লাস বি টু এটা হলো ওয়াই,
C1 প্লাস C2 এটা হলো জেড। তাহলে আমাদের কি ইনপুট দিতে হবে? ইউ প্লাস ভি ইনপুট দিতে হবে। টি অফ ইউ প্লাস ভি ইকুয়াল টি অফ এই ইউ প্লাস ভি এর মান কত? A1 প্লাস A2 কমা B1 প্লাস B2 কমা C1 প্লাস C2। তাহলে এক্স এর পরিবর্তে A1 প্লাস A2, ওয়াই এর পরিবর্তে B1 প্লাস B2, জেড এর পরিবর্তে C1 প্লাস C2 বসাবো আমরা। তাহলে 4x আমাদের মেইন যেটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশন আর কি 4x। তাহলে 4 ইন্টু A1 প্লাস A2 মাইনাস 2y B1 প্লাস B2 প্লাস z C1 প্লাস C2 কমা x x মানে A1 প্লাস A2 মাইনাস 3y 3 ইন্টু B1 প্লাস B2 মাইনাস 2z মাইনাস 2 ইন্টু z z হলো C1 প্লাস C2। এই লাইনের পরে একটা শর্টকাট ওয়ে আছে আর কি, সেটা হলো এই লাইনের পরে আমরা এর পরের লাইন, এই তৃতীয় লাইন যেটা পাবো সেটা অলওয়েজ 1 নম্বর এবং 2 নম্বরের রাইট সাইড পাওয়া যাবে, দুটার যোগফল আকারে পাওয়া যাবে। তাহলে 1 নং এর রাইট সাইড প্লাস 2 নং এর রাইট সাইড। এখন এই রাইট সাইড থেকে আমরা কি লিখবো? লেফট সাইড লিখবো আর কি। এই 1 নং এর রাইট সাইড যদি এটা হয় তাহলে লেফট সাইড কি হয়? টি অফ A1 B1 C1 টি অফ A1 B1 C1 প্লাস এটা লেফট সাইড লিখবো টি অফ A2 B2 C2। আর A1 B1 C1 মানে কত? ইউ। আর A2 B2 C2 মানে কত? ভি। তাহলে এখানে লিখতে পারবো আমরা টি অফ ইউ প্লাস টি অফ ভি, সেটাই লেখা হয়েছে। তাহলে টি অফ ইউ প্লাস টি অফ ভি। Therefore, for all u v belong to R3, t of u plus v equal t of u plus t of v. ওকে, এখন আমাদের কি করতে হবে? একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, লেট আলফা বিলং টু ক্যাপিটাল এফ, then alpha u equal alpha into a1 b1 c1, that is alpha a1 comma alpha b1 comma alpha c1। তার মানে এটা হলো x, এটা হলো y, এটা হলো z। তাহলে t of alpha u ইনপুট দেব। তাহলে t of alpha u ইনপুট দিলে alpha a1 comma alpha b1 comma alpha c1। তাহলে ইনপুট দিলে 4, এটা 4x, x মানে কত? আলফা a1 মাইনাস 2y আলফা b1 প্লাস z আলফা c1 কমা x মানে কত? আলফা a1 মাইনাস 3y আলফা b1 মাইনাস 2z, z এর পরিবর্তে কি আছে? আলফা c1। তাহলে এখান থেকে আমরা আলফা কমন নিলাম, 4a1 মাইনাস 2b1 প্লাস c1 কমা a1 মাইনাস 3b1 মাইনাস 2c1। এখন এই ফ্রম ইকুয়েশন 1 1 নং এর আমরা কি লিখবো? এটা হলো রাইট সাইড দেওয়া আছে, লেফট সাইড লিখবো। তাহলে আলফা ইন্টু লেফট সাইড হলো ট্রান্সফরমেশন অফ a1 b1 c1। তাহলে আলফা ইন্টু a1 b1 c1 মানে কত? ইউ। তাহলে ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ইকুয়াল আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ পেয়ে গেল। তাহলে ফর অল ইউ বিলং টু R3 অ্যান্ড আলফা বিলং টু ক্যাপিটাল এফ, transformation of alpha u equal alpha into transformation of u. So t is a linear transformation. তাহলে লিনিয়ার একটা ফাংশন লিনিয়ার হবে কি হবে না সেটা প্রুভ করার জন্য এইভাবে আমরা ম্যাথ প্রুফ দেখাবো, যে জিরো ইনপুট দিলে জিরো আউটপুট আসে কিনা, তারপরে ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ভি ইকুয়াল ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ ভি হয় কিনা। 3 নম্বর কন্ডিশন হলো ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ইকুয়াল আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ হয় কিনা। এই 3টা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা সেই ট্রান্সফরমেশন বা ম্যাপিং বা ফাংশনকে বলবো লিনিয়ার ট্রান্সফরমেশন অথবা লিনিয়ার ফাংশন অথবা লিনিয়ার ম্যাপিং, একই কথা। এখন ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে? ইমেজ হলো আমরা ইনপুট দিলে যে আউটপুট পাই সেই আউটপুটকে বলা হয় ইমেজ। দেয়ার এক্সিস্ট ইউ বিলং টু ক্যাপিটাল ইউ সাজ দ্যাট ইউ ইনপুট দিলে যে আউটপুট ভি পাওয়া যায় সেই ভি কে বলা হয় ইমেজ টি।
ট্রান্সফরমেশনের ইমেজ, টি যদি একটা ট্রান্সফরমেশন হয় তার ইমেজকে বলা হয় ইমেজ অফ টি। ইমেজ অফ টি হলো ভি। কোন সকল ভি? ইউ ইনপুট দিলে যে আউটপুট ভি পাওয়া যায় সেই ভি এর কালেকশনটাকে বলা হয় ইমেজ অফ টি। তার মানে এখানে টি অফ ইউ যদি ইনপুট দেয়, আউটপুট যদি ভি হয়, তাহলে ইমেজ হলো কত? ভি। তাহলে ভি এর কালেকশনকে বলা হয় ইমেজ অফ টি। তাহলে ইনপুট দিলে যে আমরা আউটপুট পাই সেই আউটপুটকে বলা হয় এই যে টি অফ ইউ ইকুয়াল ভি, দেন ভি ইজ কল্ড দ্য ইমেজ অফ ইউ আন্ডার ফাংশন বা আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন টি। আর ম্যাথমেটিক্যালি ইট ইজ রিটেন অ্যাজ ইমেজ অফ টি ইকুয়াল ভি বিলং টু ক্যাপিটাল ভি। ইমেজ অফ টি হলো ভি, সেটা কোন সকল ভি? দেয়ার এক্সিস্ট ইউ বিলং টু ক্যাপিটাল ইউ সাচ দ্যাট টি অফ ইউ ইকুয়াল ভি। যে সকল ইউ ইনপুট দিলে আউটপুট ভি পাওয়া যায় সেই ভি এর কালেকশনটাকে বলা হয় ইমেজ অফ টি। এখানে একটা এক্সাম্পল আছে আমরা কিভাবে ইমেজ দেখাইতে পারি। সাপোজ টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স ওয়াই জিরো। তাহলে এখানে এক্স ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় ওয়াই, ওয়াই ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় ওয়াই, জেড ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় জিরো। ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। দেন ইনপুট হলো এক্স ওয়াই জেড, বাট আউটপুট হলো কি? এক্স ওয়াই জিরো। তার মানে আউটপুট আমরা লিখতে পারি এক্স ওয়াই। তাহলে ইনপুট হলো এক্স ওয়াই জেড, এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস, মানে 3 ডাইমেনশন। আর আউটপুট হচ্ছে, আউটপুট হিসেবে পাচ্ছি আমরা এক্স ওয়াই, আর জেড এর মান সবসময় জিরো। তাহলে আউটপুট হলো এক্স ওয়াই প্লেন। এই এক্স ওয়াই এই প্লেনটা সারফেসটা পাচ্ছি শুধু। সো দ্য ইমেজ অফ টি, দ্যাট ইজ ইমেজ টি ইকুয়াল এক্স কমা ওয়াই অর এক্স ওয়াই প্লেন। আমরা ইমেজ হিসেবে পাচ্ছি এক্স ওয়াই, অর এই এক্স ওয়াই প্লেনের মধ্যে যতগুলা পয়েন্ট আছে সবই হলো আমাদের ইমেজ। আর ইনপুট হলো এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশন হলো ইনপুট, আর আউটপুট পাচ্ছি তাহলে এখানে কত? 2 ডাইমেনশনের একটা এক্স ওয়াই প্লেন পাচ্ছি। তাহলে এটা হলো ইমেজ। কার্নেল একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। কার্নেল, এটা বুঝতেই হবে। কার্নেল অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। কার্নেল আমরা যদি সহজভাবে বলি, যে ইনপুটের কারণে আউটপুট জিরো সেই ইনপুটকে বলা হয় কার্নেল। তাহলে কি বললাম? যে ইনপুটের কারণে আউটপুট জিরো সেই ইনপুটকে বলা হয় কার্নেল। কেমন? আমরা 1 ইনপুট দিলাম, আউটপুট কত পাইলাম? জিরো পাইলাম। সাপোজ আমরা একটা ট্রান্সফরমেশন আছে, সেখানে আমরা 1 ইনপুট দিয়েছি, দিয়ে আউটপুট পেলাম জিরো। 2 ইনপুট দিলাম, আউটপুট পেলাম 3। 4 ইনপুট দিলাম, আউটপুট পেলাম জিরো। তাহলে কার্নেল কি হবে? কার্নেল কামস ফ্রম ইনপুট, দ্যাট মিনস কার্নেল হলো 1 এবং 4। 1 এবং 4 কার্নেল কেন? কারণ 1 ইনপুট দিলে আউটপুট জিরো হয়, 4 ইনপুট দিলে আউটপুট জিরো হয়, দ্যাটস ওয়াই 1 এবং 4 হলো কার্নেল। তাহলে আমরা সেটাই বলেছি। আর কার্নেলকে কে ই আর অফ টি, মানে টি এর কার্নেলকে কে ই আর, এটা সংক্ষেপে কে ই আর অফ টি। টি এর কার্নেল, টি এর কার্নেল হলো কোথা থেকে আসবে? ইউ থেকে আসবে। যে সকল ইউ ইনপুট দিলে আউটপুট জিরো সেই সকল ইউকে বলা হয় কার্নেল। আশা করি বুঝতে পেরেছি। কার্নেল, কার্নেলের উপাদানগুলো কোথা থেকে আসবে? ইনপুট থেকে আসবে। যে ইনপুটের কারণে আউটপুট জিরো সেই ইনপুটকে বলা হয় কার্নেল। এখানে আমরা যদি এক্সাম্পল থেকে কার্নেল বের করতে চাই, সাপোজ টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স ওয়াই জিরো ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, দেন কার্নেল টি, কার্নেল টি ইকুয়াল হবে কি? জেড। জেড কেন? কারণ জেড ইনপুট দিলে আউটপুট কি হয়? জিরো। এক্স ইনপুট দিলে আউটপুট এক্স হয়, ওয়াই ইনপুট দিলে আউটপুট ওয়াই হয়, বাট জেড ইনপুট দিলে আউটপুট কি হচ্ছে? জিরো হচ্ছে। সো কার্নেল টি ইকুয়াল জেড অর জেড এক্সিস। ফর এক্সাম্পল টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 0, ওয়াই, 0, অর্থাৎ এক্স ইনপুট দিলে আউটপুট জিরো, ওয়াই ইনপুট দিলে আউটপুট ওয়াই, জেড ইনপুট দিলে আউটপুট জিরো। তার মানে এখানে ইমেজ হবে ওয়াই আর কার্নেল হবে এক্স এবং জেড। কার্নেল কি? এক্স এবং জেড হলো কার্নেল, ইনপুট থেকে কার্নেল হবে। তাহলে এক্স ওয়াই হলো কার্নেল হবে। এক্স ইনপুট দিলে আউটপুট জিরো হয়,
জেড ইনপুট দিলে আউটপুট 0 হয়, সো এক্স এবং জেড আসবে কার্নেলে, আর ওয়াই ইনপুট দিলে আউটপুট ওয়াই পাওয়া যায়। তাহলে ওয়াই হলো, এই ওয়াই হলো আমাদের আউটপুট। ইনপুট আউটপুট ওয়াই এর ক্ষেত্রে সেম, ওয়াই ইনপুট দিলে আউটপুট ওয়াই পাওয়া যায়। সো এখানে ইমেজটি হলো ওয়াই আর কার্নেলটি হলো এক্স কমা জেড। এখানে আরো দুইটা ডেফিনেশন আছে, র্যাঙ্ক এবং নালিটি অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। কি র্যাঙ্ক এবং নালিটি অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন? Let T is a transformation from U to V be a linear transformation, then the rank of T is the dimension of its image. তার মানে কি, ইমেজের ডাইমেনশনকে বলে র্যাঙ্ক, and nullity of T is the dimension of its kernel. কার্নেলের ডাইমেনশনটাকে বলে নালিটি। তাহলে র্যাঙ্ক অফ টি ইকুয়াল ডিআইএম মানে ডাইমেনশন অফ ইমেজ টি, ইমেজের ডাইমেনশনটাকে বলে র্যাঙ্ক, কার্নেলের ডাইমেনশনটাকে বলে নালিটি। আর ডাইমেনশন কাকে বলে সেটা আমরা শিখেছি, ইমেজের মধ্যে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে সেটাই হলো তার ডাইমেনশন, কার্নেলের মধ্যে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে সেটা হলো তার ডাইমেনশন। ওকে, আর সেখানে ইমেজের ডাইমেনশনকে বলে র্যাঙ্ক আর কার্নেলের ডাইমেনশনটাকে বলে নালিটি। তাহলে আমরা দেখলাম র্যাঙ্ক এবং নালিটি। তাহলে এখানে যদি আমরা ডাইমেনশন কাকে বলে সেটা যদি দেখি, দেখো এখানে একটা ট্রান্সফরমেশন আছে, এক্স ওয়াই জেড যদি ইনপুট দেই তাহলে আউটপুট পাই হলো এক্স 0 0। তাহলে ইমেজ কত? ইমেজ হলো এক্স, ইমেজ কি এক্স, কারণ এক্স ইনপুট দিলে এক্স আউটপুট পাওয়া যায়। কার্নেল কি, ওয়াই ইনপুট দিলে আউটপুট কি পাওয়া যায় 0 পাওয়া যায়, জেড ইনপুট দিলে আউটপুট 0 পাওয়া যায়। তাহলে কার্নেলটি হলো ওয়াই কমা জেড। তাহলে এখানে আমরা ওয়াই এর পরিবর্তে ওয়াই এবং জেড হলো কি কার্নেল, কারণ কি ওয়াই ইনপুট দিলে আউটপুট 0 হয়, জেড ইনপুট দিলে আউটপুট 0 হয়। সো কার্নেলটি হলো ওয়াই কমা জেড। তাহলে দেখো তো ইমেজের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? একটা। ইমেজের মধ্যে এলিমেন্ট আছে কয়টা? একটা। তাহলে ইমেজের ডাইমেনশন কত? 1। ইমেজের ডাইমেনশন কত? 1। আর ইমেজের ডাইমেনশনটাকে বলে র্যাঙ্ক। কার্নেলের মধ্যে কয়টা এলিমেন্ট আছে? দুইটা। তাহলে ডাইমেনশন অফ কার্নেল টি কত? 2। আর ডাইমেনশন অফ কার্নেল টি, কার্নেলের ডাইমেনশনটাকে বলে নালিটি, নালিটি কত? 2। ওটা কিন্তু আমাদের বুঝতে হচ্ছে। তাহলে এইখান থেকেও আমরা একইভাবে বের করতে পারি এই এক্সাম্পলের ক্ষেত্রে। এই এক্সাম্পলের ক্ষেত্রে এক্স ওয়াই হলো ইমেজ, তাহলে র্যাঙ্ক হলো 2, আর জেড হলো কার্নেল, তাহলে নালিটি হলো 1। তাহলে আবার আর একবার বলে শেষ করছি, ইমেজের ডাইমেনশনকে বলে র্যাঙ্ক। আর ইমেজের ডাইমেনশন মানে কি, ইমেজের মধ্যে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে সেটা হলো তার ডাইমেনশন। তাহলে এখানে ইমেজের মধ্যে একটা ভেক্টর আছে, একটা পয়েন্ট, একটা মান আছে এক্স 1, একটা মান আছে, সো ইমেজের ডাইমেনশন হলো 1 আর র্যাঙ্কটি কত হলো? তাহলে 1। কার্নেলের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? দুইটা। তাহলে কার্নেলের ডাইমেনশন কত? 2, নালিটি কত? 2। এখন তাহলে শুরু করব লেকচার 16। এই যে আমরা
লেকচার 15-এ বললাম র্যাঙ্ক এবং নালিটি অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক এবং নালিটি আমরা বের করা শিখবো আর কি। একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক এবং নালিটি কিভাবে বের করে সেই জিনিসটা আমরা শিখবো, ম্যাথ সলভ করবো আর কি। কেমন হতে পারে, কেমন ম্যাথ আসবে সেই ধরনের আলোচনা দিয়ে আমাদের 16 নাম্বার লেকচার শুরু হয়েছে। 16 নাম্বার লেকচারে দুইটা টাইপের ম্যাথ আছে। এই দুইটা টাইপের ম্যাথই ইম্পর্টেন্ট, দুটো টাইপের ম্যাথই থাকবে আমাদের পরীক্ষায়। আমাদের 15-এ একটা টাইপের ম্যাথ, শুধু লিনিয়ার ফাংশনটা লিনিয়ার হবে কি হবে না সেটা টেস্ট করা, এটা একটা টাইপ। এবং 16 নাম্বার লেকচারে আমরা দুইটা টাইপের ম্যাথ আলোচনা করব। সেই দুইটা টাইপ ইম্পর্টেন্ট, দুইটা টাইপের ম্যাথই ফাইনালে থাকবে। সেটা হলো প্রথমে দেওয়া আছে লেট টি একটা ট্রান্সফরমেশন সাজ দ্যাট R4 থেকে R3, মানে 4 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে ট্রান্সফার করার একটা বিএল লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন যেটাই বলি, ডিফাইন বাই এক্স ওয়াই জেড টি, এক্স কমা ওয়াই কমা জেড কমা টি। এটা যদি ইনপুট দেই তাহলে আউটপুট পাই হলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস টোয়াইস টি, কমা এক্স প্লাস 2z মাইনাস টোয়াইস টি, কমা এক্স মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস টোয়াইস টি। এটা হলো আমাদের আউটপুট। দেখতে এরকম, ইনপুট হলো এক্স ওয়াই জেড টি, আউটপুট হলো এটা। এখন বলছে ফাইন্ড দ্য র্যাঙ্ক অ্যান্ড নালিটি অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন আমাদের এই লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক এবং নালিটি বের করতে বলেছে। এই লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক এবং নালিটি বের করতে বলছে। তাহলে র্যাঙ্ক কি এবং নালিটি কি সেটা আমাদের আগের লেকচার থেকে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলে র্যাঙ্ক হলো ইমেজের ডাইমেনশনটাকে বলে র্যাঙ্ক। ইমেজ র্যাঙ্ক রিলেটেড টু ইমেজ, ডাইমেনশন অফ ইমেজটি, এটা হলো র্যাঙ্ক। তার মানে ইমেজ আগে লাগবে, ইমেজের ডাইমেনশন, তাই না? ইমেজের মধ্যে যতগুলা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে সেটা হলো তার ডাইমেনশন, আর তাকে বলা হবে র্যাঙ্ক। এখন ইমেজ কাকে বলে সেটা আমাদের আগে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ইমেজ হলো ইনপুট দিলে যে আউটপুট পাওয়া যায় সেই আউটপুটকে বলা হয় ইমেজ। ইনপুট দিলে যে আউটপুট পাওয়া যায় সেই আউটপুটটাকে বলা হয় ইমেজ। তাহলে এখানে আমরা এক্স ওয়াই জেড অ্যান্ড টি, এই টি এর পরিবর্তে হাজার হাজার কোটি কোটি ইনপুট দিতে পারি আর কি। তাহলে সবগুলো হাজার হাজার কোটি কোটি ইনপুট দিয়ে তো হাজার হাজার কোটি কোটি আউটপুট বা ইমেজ বের করা সম্ভব না আর কি। সেই কারণে আমরা কি করব, ইনপুট এমন একটা ইনপুট দেব যে ইনপুট দিয়ে সকল ইনপুটকে তৈরি করা যায়। তাহলে আমরা ইনপুট এমন একটা ইনপুট দেব যে ইনপুট দ্বারা সকল ইনপুটকে তৈরি করা যায়। আর সেই ইনপুট কি? সেই ইনপুট হলো স্ট্যান্ডার্ড বেসিস, মানে স্ট্যান্ডার্ড বেসিস হলো সেই ইনপুট। তাহলে ইনপুট আমাদের কি এখানে কত ডাইমেনশন, এক্স ওয়াই জেড অ্যান্ড টি। তাহলে আমাদের কি করতে হবে, R4 এর স্ট্যান্ডার্ড বেসিসটা ইনপুট দিতে হবে। এখানে যদি ইনপুট আমাদের 3 ডাইমেনশন হতো তাহলে এখানে R3 স্ট্যান্ডার্ড বেসিস ইনপুট দিতে হতো, বাট এখানে ইনপুট আমাদের 4 ডাইমেনশন, সো R4 এর স্ট্যান্ডার্ড বেসিস ইনপুট দিতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড বেসিস ইনপুট দেওয়া মানে সকল ইনপুটকে এখানে ইনপুট করা আর কি। কারণ এই ইনপুটগুলো দ্বারা যত প্রকার ইনপুট তৈরি করা যাবে সবগুলোকে ইনপুট দেওয়া বোঝায়। তাহলে আমরা কি করব, এই কারণে এভাবে হাজার হাজার ইনপুট দিয়ে তো আর আউটপুট বের করা সম্ভব না, সেই কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড বেসিস ইনপুট দেবো। তাহলে ইনপুটের ডাইমেনশন হলো 4 ডাইমেনশন। তাহলে স্ট্যান্ডার্ড বেসিস অফ R4 আর E1 ইকুয়াল 1 0 0 0, E2 ইকুয়াল 0 1 0 0, E3 ইকুয়াল 0 0 1 0, E4 ইকুয়াল 0 0 0 1। তাহলে এখানে আমাদের R4 এর স্ট্যান্ডার্ড বেসিস হলো 4টা, E1 E2 E3 E4। এই E1 E2 E3 E4 এগুলাকে আমরা ইনপুট দিব। ইনপুট দিলে যে আউটপুটগুলো পাই সেগুলো হবে ইমেজ। সেই ইমেজগুলো আগে বের করব। তাহলে ইনপুট দেব E1 E2 E3 E4 ইনপুট দেবো। তাহলে টি অফ E1 ইনপুট দিলাম। টি অফ E1 মানে কত, 1 0 0 0, তার মানে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0, টি এর মান 0।
তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0, টি এর মান 0 যদি হয়, তাহলে এইখানে যদি ইনপুট দেয় তাহলে আউটপুট কত হচ্ছে? এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0, টি এর মান 0। তাহলে এক্স এর মান 1 বসালে 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0, টি এর মান 0। তাহলে এখানে পাচ্ছি আমরা 1। এক্স এর মান 1, কমা, এই যে এখানে কমা, এক্স এর মান 1, জেড এর মান 0, টি এর মান 0। তাহলে এখানে 1 পাচ্ছি, কমা, এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0, টি এর মান 0। তাহলে 1 পাচ্ছি। তাহলে 1 1 1 পাচ্ছি। তাহলে কি পাচ্ছি? 1 1 1। সিমিলারলি আমরা E2 ইনপুট দেবো। E2 মানে কত? টি অফ 0 1 0 0। এখানে ওয়াই এর মান 1, বাকি সব 0। তাহলে ওয়াই এর মান 1 যদি হয়, এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 1, জেড এর মান 0, টি এর মান 0। তাহলে এখানে হয় -1। এখানে এক্স এর মান 0, জেড এর মান 0, টি এর মান 0 0। এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 1, তাহলে -1। আর এটা 0, এটা 0, তার মানে হয় -1 0 -1। তারপরে আমরা E3 ইনপুট দেবো। E3 হলো টি অফ 0 0 1 0। এখানে জেড এর মান 1, বাকি সব 0। তাহলে জেড এর মান 1 হলে এখানে 1, জেড এর মান 1 হলে এখানে 2, জেড এর মান 1 হলে এখানে 2। তাহলে পাচ্ছি 1 2 2। তারপরে E4 ইনপুট দেবো। টি অফ E4 ইনপুট দিলে টি অফ 0 0 0 1। এখানে E4 এর ক্ষেত্রে টি এর মান 1, বাকি সব 0। তাহলে টি এর মান 1 বসালে এখানে 2, এখানে টি এর মান 1 বসালে -2, এখানে টি এর মান 1 বসালে -2, বাকি সব 0। তাহলে আমরা 0 0 0 1 ইনপুট দিলে আউটপুট পাচ্ছি 2 -2 -2। তাহলে আমরা এখানে কয়টা ইমেজ পাইলাম? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ইমেজ পেয়েছি। এখন এই ইমেজের ডাইমেনশন বের করতে হবে। এখন দেখতে হবে এই ইমেজগুলোর মধ্যে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই ইমেজগুলোর মধ্যে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে এই চারটার মধ্যে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা আমাদের টেস্ট করার জন্য কি করতে হবে? এই চারটা ইমেজ দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে। চারটা ইমেজ দ্বারা কি করব? একটা ম্যাট্রিক্স গঠন করব। ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে নেব। ইসিলন ফর্মে নিলে যেগুলো নন জিরো রো থাকবে সেগুলোই হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইমেজ। আর সেই ইন্ডিপেন্ডেন্ট ইমেজ নিয়েই কি গঠিত হবে? বেসিস গঠিত হবে। বেসিসের মধ্যে যতগুলো ভেক্টর থাকবে সেটা তার ডাইমেনশন, আর সেটাকে বলা হবে র্যাঙ্ক। তাহলে আমরা কি করব? ইমেজগুলো পাইলাম, সেই ইমেজ, এইগুলো যে ইমেজগুলো আছে, ইমেজগুলো লিখলাম রো আকারে লিখে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। এই যে ফর্ম এ ম্যাট্রিক্স হোজ রোস আর টি অফ E1, টি অফ E2, টি অফ E3, টি অফ E4। এটা ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো। তাহলে এটাকে আমরা ইসিলন ফর্মে নেব। প্রথমেরটা 1 আছে, সবগুলোকে 0 বানাবো। তারপরে 1 পাইছি, নিচের গুলোকে 0 বানাবো। এভাবে ইসিলন ফর্ম তো আর দেখানোর দরকার নাই। ইসিলন ফর্ম কিভাবে করে সেটা তো আমরা জানি। তাহলে এটাকে ইসিলন ফর্মে নিলে আমরা পাচ্ছি 1 1 1 0 1 0 0 0 1, তারপরে 0 0 0। তার মানে এখানে চারটা ইমেজ ছিল, চারটা ইমেজের মধ্যে একটা 0 হয়ে গেছে। আর বাকি তিনটা যেগুলো 0 হয় নাই সেগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে 0 হয় নাই কোনগুলো? 1 1 1 0 1 0 0 0 1, এগুলো হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর নিয়ে কি গঠিত হয়? বেসিস। তাহলে এগুলো হলো ইমেজ। তাহলে ইমেজের বেসিস গঠিত হবে। সো বেসিস অফ ইমেজটি ইকুয়াল এই যে 1 1 1, 0 1 0, 0 0 1। তাহলে বেসিস অফ ইমেজটি, ইমেজের বেসিসের মধ্যে কতগুলো ভেক্টর আছে? একটা, দুইটা, তিনটা। Therefore dimension of image T equal will be 3. Therefore dimension of image T equal 3. আর ইমেজের ডাইমেনশন হলো 3। তাহলে ইমেজের ডাইমেনশনকে বলে র্যাঙ্ক। তাহলে র্যাঙ্ক কত আসবে? 3 আসবে। ইমেজের ডাইমেনশনটাকে বলে র্যাঙ্ক। তাহলে ইমেজের ডাইমেনশন হলো 3, তাহলে র্যাঙ্ক হলো কত? 3। তাহলে এটা হলো আমাদের র্যাঙ্ক বের করার পার্ট গেল। এখন আমাদের বের করতে হবে নালিটি। নালিটি মানে কত?
নালিটি, নালিটি কার সাথে রিলেটেড? কার্নেল। ডাইমেনশন অফ কার্নেল, এটাকে বলা হয় নালিটি আর কি, ডাইমেনশন অফ কার্নেল। তাহলে আমাদের আগে কার্নেল বের করতে হবে। কার্নেল বের করে কার্নেলের মধ্যে যতগুলো ভেক্টর থাকবে সেটা তার ডাইমেনশন, আর সেটাকেই বলা হবে নালিটি। তাহলে কার্নেল কাকে বলে সেটা কিন্তু ভুলে গেলে হবে না। কার্নেল হলো যে ইনপুট দিলে আউটপুট জিরো হয়, সেই ইনপুটকে বলা হয় কার্নেল। তাহলে আমরা এমন একটা ইনপুট ধরে নেব যে ইনপুট দিলে আউটপুট আমাদের জিরো হবে। তাহলে আমরা কি করব, এমন একটা ইনপুট ধরে নেব যে ইনপুট দিলে আউটপুট জিরো হবে। লেগেন লেট ভি ইকুয়াল এক্স কমা ওয়াই কমা জেড কমা টি বিলং টু আর ফোর। এটা একটা ইনপুট, ভি একটা ইনপুট ধরে নিলাম যে ভি ইনপুট দিলে আউটপুট কি হয়, জিরো হয়। তাহলে ভি এর মান কত? এই ভি কে বলা হচ্ছে এখানে কার্নেল। এই ভি কে বলা হচ্ছে কার্নেল। আমরা ভি ধরে নিলাম ভি ইকুয়াল এক্স কমা ওয়াই কমা জেড কমা টি। এটা আর ফোর এর একটা উপাদান, ইনপুটের একটা উপাদান। এখন এই ইনপুটটা যদি আমরা দেই তাহলে আউটপুট হবে কত, জিরো। ট্রান্সফরমেশন অফ ভি ইকুয়াল জিরো। তাহলে এই ভি কে বলা হবে কার্নেল। তাহলে ভি এর মান কত সেটা আমরা এখন বের করব। ভিটাকে যেহেতু কার্নেল বলা হবে তাহলে আমাদের কার্নেল তো বের করতে হবে। তাহলে ভি হলো আমাদের কার্নেল, ভি এর মান এখন আমরা বের করব। ট্রান্সফরমেশন অফ ভি ইকুয়াল জিরো, ট্রান্সফরমেশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, এই যে ভি এর মান এক্স কমা ওয়াই কমা জেড কমা টি ইকুয়াল জিরো। আর আমাদের ম্যাথের মধ্যে কি দেওয়া আছে, ট্রান্সফরমেশন অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, এটার আউটপুট কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস টোয়াইস টি কমা, এই যে লেফট সাইড এটা সমান, এটা সমান আমরা তো কি দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে কোনটা, এটার আউটপুট দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস টোয়াইস টি কমা এক্স প্লাস টু জেড মাইনাস টোয়াইস টি কমা এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড মাইনাস টোয়াইস টি। তাহলে এটা সমান এটা লিখলাম, আর রাইট সাইড ইকুয়াল কত, জিরো। তার মানে তিনটা ইকুয়েশন সমান জিরো, তার মানে ইন্ডিভিজুয়াল ইকুয়াল উইল বি জিরো। সো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস টোয়াইস টি ইকুয়াল জিরো, এক্স প্লাস টু জেড মাইনাস টোয়াইস টি ইকুয়াল জিরো, এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড মাইনাস টোয়াইস টি ইকুয়াল জিরো। তাহলে আমরা কি পেলাম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাইলাম। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করলে আমরা কিসের মান পাবো, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করলে আমরা এক্স ওয়াই জেড অ্যান্ড টি এর মান পাবো। তাহলে সেই এক্স ওয়াই জেড অ্যান্ড টি এর মানকেই বলা হবে কার্নেল। তাহলে সেটাকে সলভ করার জন্য এটাকে ইসিলন ফর্মে নিলাম। ইসিলন ফর্মে নেওয়া তো আর দেখানোর দরকার নাই। এটাকে সলভ করার জন্য কি করলাম, এটাকে ইসিলন ফর্মে নিলাম। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস টোয়াইস টি ইকুয়াল জিরো, ওয়াই প্লাস জেড মাইনাস ফোর টি ইকুয়াল জিরো, জেড মাইনাস ফোর টি ইকুয়াল জিরো। তাহলে এখানে আমাদের এটার ইসিলন ফর্ম, ইসিলনের মধ্যে এক্স ওয়াই জেড হলো পিভট, টি হলো ফ্রি ভেরিয়েবল। তো হেয়ার টি ইজ দ্য ফ্রি ভেরিয়েবল। তাহলে টি ফ্রি ভেরিয়েবলের মান আমরা এখন কি ধরবো, তাই না? তাহলে এখানে কিন্তু ফ্রি ভেরিয়েবলের মান ধরতে হবে স্ট্যান্ডার্ড বেসিস আকারে। তাহলে টি যেহেতু একটাই ফ্রি ভেরিয়েবল সেহেতু টি ইকুয়াল ওয়ান ধরতে হবে। যদি এখানে দুইটা ফ্রি ভেরিয়েবল পাইতাম, যদি কি পাইতাম, দুইটা ফ্রি ভেরিয়েবল পাইতাম তাহলে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ধরতে হতো। তিনটা ফ্রি ভেরিয়েবল পাইলে এই যে থ্রি ডাইমেনশনের স্ট্যান্ডার্ড বেসিস ধরতে হবে। তাহলে এখানে আমাদের টি ইজ দ্য ফ্রি ভেরিয়েবল, সো সেট টি ইকুয়াল ওয়ান। আর যদি দুইটা ফ্রি ভেরিয়েবল পাইতাম তাহলে সেট ওয়ান জিরো জিরো ওয়ান, এভাবে আমরা সলিউশন করতাম। তাহলে হেয়ার টি ইজ দ্য ফ্রি ভেরিয়েবল, তাহলে সেট টি ইকুয়াল ওয়ান টু অবটেইন এ সলিউশন। টি এর মান ওয়ান বসাইলে, টি এর মান ওয়ান বসালে জেড ইকুয়াল ফোর পাচ্ছি, টি এর মান ওয়ান বসালে ফোর, ওয়াই এর মান কত পাচ্ছি আমরা, জিরো, টি এর মান ওয়ান, জেড এর মান ফোর, ওয়াই এর মান জিরো বসালে এক্স এর মান পাচ্ছি মাইনাস সিক্স। তাহলে আমরা টি ইকুয়াল ওয়ান হলে টু অবটেইন এ সলিউশন মাইনাস সিক্স কমা জিরো কমা ফোর কমা ওয়ান, এটা একটা কি পাচ্ছি আমরা, এটা একটা সলিউশন পাচ্ছি, সমাধান, এই সিস্টেমের একটা সমাধান। তাহলে এখানে আমরা টি এর মান একটা পাইছি, সো সমাধান একটা। তাহলে বেসিস অফ কার্নেল, কার্নেলের বেসিসের মধ্যে একটাই সমাধান
তার মানে একটাই সলিউশন থাকবে। সো দেয়ারফর ডাইমেনশন অফ কার্নেল কত হবে 1, আর কার্নেলের ডাইমেনশনটাকে বলে নালিটি। সো নালিটি ইকুয়াল 1। কার্নেলের ডাইমেনশন, দেয়ারফর ডাইমেনশন অফ কার্নেল টি ইকুয়াল 1, তাহলে নালিটি হলো নালিটি অফ টি ইকুয়াল 1। কিভাবে দেখলাম? এই ফ্রি ভেরিয়েবল যতগুলো হবে কার্নেলের ডাইমেনশনও ততই হবে। ফ্রি ভেরিয়েবল যদি একটা থাকে কার্নেলের ডাইমেনশন 1 হবে, ফ্রি ভেরিয়েবল যদি দুইটা থাকে কার্নেলের ডাইমেনশন 2 হবে, ফ্রি ভেরিয়েবল তিনটা হলে কার্নেলের ডাইমেনশন 3 হবে। তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল একটা, তো একটা সলিউশন পাবো। তো কার্নেলের ডাইমেনশন হবে 1, আর কার্নেলের ডাইমেনশনটাকে বলে নালিটি। সো নালিটি 1। তাহলে এইভাবে আমরা একটা ম্যাথের এরকম ম্যাথ দেওয়া থাকলে সেখান থেকে র্যাঙ্ক এবং নালিটি সেম ওয়েতে বের করবো। এই টাইপের কিন্তু একটা ম্যাথ পরীক্ষায় থাকবে যে র্যাঙ্ক বের করো। র্যাঙ্ক বের করতে হলে ইমেজ বের করতে হবে, ইমেজের মধ্যে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট আছে সেটা বের করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ইমেজ নিয়ে কি করতে হবে? ইমেজের বেসিস গঠিত হবে, আর ইমেজের বেসিসের মধ্যে যতগুলো ভেক্টর থাকবে সেটাই তার ডাইমেনশন, আর সেই ডাইমেনশনটাকে বলে র্যাঙ্ক। কার্নেল কার্নেল ধরে নিতে হবে যে ভি একটা ইনপুট, যে ভি ইনপুট দিলে আউটপুট 0 হয়, তাহলে ভি এর মান কত সেটা বসায় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাবো, সেটাকে এসিলন ফর্মে নেব। এসিলন ফর্মে নিলে যতগুলো ফ্রি ভেরিয়েবল পাবো সেই ফ্রি ভেরিয়েবল হলো ডাইমেনশন হবে আর কি। একটা ফ্রি ভেরিয়েবল পাইছি, সলিউশন একটাই পাবো। আর বেসিসের মধ্যে তাহলে একটা সলিউশন থাকবে, ডাইমেনশন হবে 1, আর ডাইমেনশন 1 হলে নালিটি হবে 1। তো এগুলো দেখলাম। এখন আমরা দেখব সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার লিনিয়ার ট্রান্সফরমেশন। কি ট্রান্সফরমেশন? সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার লিনিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে? সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে লেট টি একটা ট্রান্সফরমেশন ইউ থেকে ভি বি এ লিনিয়ার ট্রান্সফরমেশন ইফ দ্য ইমেজ অফ নন জিরো এলিমেন্ট অফ ইউ ইজ জিরো। কি বলছে? ইফ দ্য ইমেজ অফ নন জিরো এলিমেন্ট অফ ইউ ইজ জিরো, দ্যাট ইজ টি অফ ইউ ইকুয়াল জিরো, যেখানে ইউ নট ইকুয়াল জিরো, then T is called singular transformation. If T is not singular, that is kernel T equal 0, then T is called non-singular linear transformation. এখানে অনেক কিছু বোঝার আছে আর কি, ডেফিনেশনটা এভাবে দিলেও আমাদের বোঝার জন্য সহজভাবে বোঝার উপায় হলো আমাদের ইনপুট যদি 0 হয়, ইনপুট 0 হলে আউটপুট 0, সেই ধরনের ট্রান্সফরমেশনটাকে বলা হয় নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন। আর ইনপুট নন জিরো বাট আউটপুট 0, সেই ধরনের ট্রান্সফরমেশনটাকে বলা হয় সিঙ্গুলার ট্রান্সফরমেশন। সেটা কেমন? এখানে 0 ইনপুট দিলে আউটপুট 0, ওকে। আবার 1 ইনপুট দিলে আউটপুট কি পাচ্ছি? 0 পাচ্ছি। তার মানে কার্নেলের মধ্যে তাহলে কি থাকতেছে? আমাদের কার্নেলের মধ্যে 0 আসবে, 1 আসবে। তাহলে কার্নেলের মধ্যে 0 ছাড়া অন্য কোনো উপাদান আসলে, কার্নেলের মধ্যে 0 ছাড়া অন্য কোনো উপাদান আসলে তখন সেটাকে বলা হবে সিঙ্গুলার। আর কার্নেলের একমাত্র উপাদান যদি 0 হয় তখন সেটাকে বলা হবে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার কখন হবে? একমাত্র 0 ইনপুট দিলেই আউটপুট 0 হবে, আর কোনো ক্ষেত্রে আউটপুট 0 পাওয়া যাবে না। সেই জন্য কার্নেলটি ইকুয়াল 0, কারণ একমাত্র একমাত্র 0 ইনপুট দিলে আউটপুট 0 পাওয়া যাবে। আর এখানে 0 ইনপুট দিলে আউটপুট 0, 1 ইনপুট দিলেও আউটপুট 0, কারণ কার্নেলের মধ্যে কি আছে? 0 1 আছে। আর কার্নেলের মধ্যে থাকা মানে কি? এই 0 ইনপুট দিলে আউটপুট 0, 1 ইনপুট দিলে আউটপুট 0, এটা বোঝায়। তাহলে নন জিরো ইনপুট দিলে আউটপুট যদি 0 হয় তাহলে সেটাকে বলা হয় সিঙ্গুলার, আর একমাত্র 0 ইনপুট দিলেই কেবল যদি আউটপুট 0 হয় তাহলে সেটাকে বলা হবে নন সিঙ্গুলার।
এখন একটা ট্রান্সফরমেশন সিঙ্গুলার না নন সিঙ্গুলার সেটা টেস্ট করব। তার আগে আর কিছু ডেফিনেশন আছে, সেটা দেখব। লিনিয়ার অপারেটর কাকে বলে? লিনিয়ার অপারেটর, let t such that u to v be a linear transformation, then t is called a linear operator. T is called a linear operator if u equal v, that is a linear transformation from u to u itself, that is t of u থেকে u is called a linear operator. এই দেখো টি যদি একটা ট্রান্সফরমেশন হয়, এটা আর ফোর থেকে আর3, এটাকে আমরা সিম্পলি বলবো লিনিয়ার ট্রান্সফর্ম বা লিনিয়ার ট্রান্সফরমেশন। বা টিটা যদি কি হয় আর3 থেকে আর3, থ্রি ডাইমেনশন থেকে থ্রি ডাইমেনশন, টু ডাইমেনশন থেকে টু ডাইমেনশন, ফোর ডাইমেনশন থেকে ফোর ডাইমেনশন, তখন এই টিটাকে আর একটা নামকরণ করা যায়, সেটাকে বলা হয় লিনিয়ার অপারেটর। সেটাকে বলা হয় কি? লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর মানে কি? ইনপুটের সেট এবং আউটপুটের সেট একটাই হবে। এই দেখো ইনপুটও ইউ, আউটপুটও ইউ, ইনপুটও আর3, আউটপুটও আর3, বাট এখানে ইনপুট আর4, আউটপুট আর3, তাহলে এক্ষেত্রে সেম হলো না, সেজন্য এটাকে বলা হবে লিনিয়ার ট্রান্সফরমেশন, আর এটাকে বলা হচ্ছে লিনিয়ার অপারেটর। আর লিনিয়ার অপারেটরের ইনভার্সেবল অপারেটর কাকে বলে? ইনভার্সেবল অপারেটর, লেট টি একটা লিনিয়ার অপারেটর, টি সাজ দ্যাট ভি থেকে বি বি এ লিনিয়ার অপারেটর, টি ইজ সেড টু বি ইনভার্সেবল ইফ ইট হ্যাজ ইনভার্স, যদি এর ইনভার্স থাকে তখন এটাকে বলা হবে ইনভার্সেবল অপারেটর। দ্যাট ইজ ইফ দেয়ার এক্সিস্ট টি ইনভার্স। On the other hand, T is inversible as a mapping if T is both on and on2. তাহলে T কে আমরা কি বলবো? ইনভার্সেবল অপারেটর বলবো যদি টি ম্যাপিংটা কি হয়? অন এবং অন2 হয়, অন ফাংশন এবং অন2 ফাংশন হয়, তখন সেটাকে বলবো টি এর ইনভার্স আছে, টি হলো ইনভার্সেবল। এখন একটা ম্যাপিং যদি অন এবং অন2 হয়, যেটা ফাংশনের ক্ষেত্রে যেটা শিখেছো আর কি, অন ফাংশন, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, অন2 ফাংশন মানে আউটপুটের কোনো এলিমেন্ট ফাঁকা থাকবে না, সেই ধরনের ট্রান্সফরমেশনটাকে বলা হয় অন2 ফাংশন। কিন্তু আমরা এটা অন্যভাবে টেস্ট করব। টি ইজ ইনভার্সেবল ইফ টি ইজ নন সিঙ্গুলার। টিটা ইনভার্সেবল হবে যদি টি কি হয়? টিটা নন সিঙ্গুলার হয়। টি নন সিঙ্গুলার মানে কি? কার্নেলের মধ্যে একমাত্র উপাদান কি হবে? জিরো হবে। টি নন সিঙ্গুলার এর মানে হলো কার্নেলের মধ্যে একমাত্র উপাদান কি হবে? জিরো হবে। টি নন সিঙ্গুলার, টি নন সিঙ্গুলার এর মানে হলো কার্নেলের মধ্যে একমাত্র উপাদান কি হবে? জিরো হবে। কার্নেলের মধ্যে কোনো নন জিরো উপাদান আসবে না। কার্নেলের মধ্যে একমাত্র উপাদান যদি জিরো হয়, তখন সেটাকে বলা হবে নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন এবং তার ইনভার্স আছে। তাহলে টি ইজ ইনভার্সেবল ইফ টি ইজ নন সিঙ্গুলার, দ্যাট ইজ জিরো ইনপুট দিলে আউটপুট জিরো পাওয়া যাবে, দ্যাট মিনস কার্নেল টি ইকুয়াল জিরো। টি ইজ নট ইনভার্সেবল ইফ টি ইজ সিঙ্গুলার, it is t of u equal 0 but u not equal 0, অর্থাৎ টু ইনপুট দিলে আউটপুট যদি কি হয়? জিরো হয়। নন জিরো ইনপুট দিলাম বাট আউটপুট কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে, তাহলে টুটা কার্নেলের মধ্যে চলে আসবে, কার্নেলের মধ্যে নন জিরো উপাদান চলে আসবে। তো কার্নেলের মধ্যে নন জিরো উপাদান চলে আসলে সেটাকে তো বলা হয় সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে তার ইনভার্স থাকবে না। ইনভার্স কার থাকবে? যদি সেটা নন সিঙ্গুলার হয়। নন সিঙ্গুলার কখন হবে? যদি কার্নেলের মধ্যে একমাত্র উপাদান জিরো হয়। আচ্ছা সেটা কেমন? একটা ম্যাথ দেখো, ক্লিয়ার হবে। Test whether the following transformation defined as follows is inversible or not. আমাদের এখানে টেস্ট করতে হবে যে আমাদের যে নিচের একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে সেটা ইনভার্সেবল অর নট। ইফ ইনভার্সেবল, যদি ইনভার্সেবল হয়, দেন ফাইন্ড টি ইনভার্স। যদি ইনভার্সেবল হয় সেখান থেকে আমাদের টি ইনভার্স বের করতে হবে। তাহলে আমাদের একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল
এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, কমা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, কমা এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখন আমাদের দেখতে হবে এই ট্রান্সফরমেশনটা নন সিঙ্গুলার কিনা। নন সিঙ্গুলার মানে কার্নেলের মধ্যে একমাত্র উপাদান জিরো কিনা। তাহলে আমাদের কি করতে হবে, একটা উপাদান ধরতে হবে ভি ইকুয়াল এক্স ওয়াই জেড। ইনপুট ধরে নিলাম যে ইনপুট দিলে আউটপুট জিরো হবে, তাহলে ভি এর মান কত, ভি আমরা ইনপুট দিলাম, আউটপুট পেলাম কত, জিরো। তাহলে ভি এর মান উল্টাভাবে বের করতে হবে। তাহলে ভি এর মানও যদি জিরো হয় তখন সেটাকে বলবো আমরা নন সিঙ্গুলার, আর ভি এর মান যদি জিরো না হয় তাহলে সেটাকে বলবো সিঙ্গুলার। তাহলে আমরা ভি ধরে নিয়ে এসেছি যে ভি ইনপুট দিলে আউটপুট জিরো হয়। তাহলে এখন এই ভি এর মান বের করব। ভি এর মান যদি ভি এর মান যদি জিরো আসে, তার মানে কি জিরো ইনপুট দিলে আউটপুট জিরো আসলো, তখন সেটাকে বলবো নন সিঙ্গুলার। আর ভি এর মান যদি নন জিরো আসে তখন সেটাকে বলবো সিঙ্গুলার। তাহলে এখানে ভি ইনপুট দিচ্ছে, আউটপুট জিরো, ভি হলো টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল জিরো। টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল কত, এই যেটা দেওয়া আছে এই পাশে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড কমা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো। তাহলে দিস ইকুয়াল জিরো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো। এটাকে ইসিলন ফর্মে নেব। ইসিলন ফর্মে নিলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো, ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো, জেড ইকুয়াল জিরো। তাহলে জেড এর মান জিরো, জেড এর মান জিরো বসালে ওয়াই এর মান জিরো, ওয়াই এর মান জেড এর মান জিরো বসালে এক্স এর মান জিরো। তার মানে জেড ইকুয়াল জিরো, ওয়াই ইকুয়াল জিরো অ্যান্ড এক্স ইকুয়াল জিরো। সো ভি ইকুয়াল কত পাইলাম, জিরো জিরো জিরো। তার মানে ভি এর মান যেহেতু জিরো পাইছি, সেহেতু কার্নেলের একমাত্র উপাদান হলো জিরো জিরো জিরো। কার্নেলের মধ্যে উপাদান কত, জিরো। তাহলে ভি এর মান জিরো পাইছি, ইনপুট দিলাম ভি, আউটপুট পেলাম জিরো, তাহলে ভিও জিরো হয়ে গেল। তার মানে ভি যেহেতু জিরো হয়েছে সেহেতু নন সিঙ্গুলার। তাহলে টি ইজ নন সিঙ্গুলার আর ইনভার্সেবল। টি হলো নন সিঙ্গুলার এবং এর ইনভার্স আছে। এখন ঘটনা যদি এরকম ঘটতো, এই জিরো ইকুয়াল জিরো ভ্যানিশ হয়ে এরকম হইতো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো, ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো। আমরা ফ্রি ভেরিয়েবল জেড, লেট জেড ইকুয়াল ওয়ান, এই ফ্রি ভেরিয়েবলের মান আমরা ওয়ান ধরলাম। তাহলে কি হতো, ওয়াই এর মান ওয়ান হইতো এবং এক্স এর মান হইতো জিরো। তার মানে ভি ইকুয়াল হইতো জিরো ওয়ান ওয়ান। তার মানে ভিটা হলো নন জিরো। এই যে নন জিরো ইনপুট দিলে আউটপুট কি হচ্ছে, জিরো হচ্ছে। সো টি ইজ সিঙ্গুলার অ্যান্ড নট ইনভার্সেবল এই ক্ষেত্রে। বাট এখানে আমাদের কি এসেছে, ভিটাও জিরো এসেছে। তাহলে ভি যেহেতু জিরো এসেছে সেহেতু নন সিঙ্গুলার অ্যান্ড ইনভার্সেবল, এর ইনভার্স আছে। তাহলে ইনভার্স আছে, সেই ইনভার্সটা আমাদের বের করতে বলছে। তাহলে সেই ইনভার্সটা কত, মানে ইনভার্স ফাংশন কত, সেই ইনভার্স ম্যাপিংটা কত, সেটা আমরা বের করব। ইনভার্স ম্যাপিং এখন আমরা বের করব, ইনভার্স ম্যাপিং। তাহলে এগেইন লেট টি অফ এক্স ওয়াই জেড, ইনপুট দিলে আমরা সাপোজ পাই এ বি সি পাই, আউটপুট পাই এ বি সি। তাহলে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কি হবে, ইনভার্স অপারেটরের ক্ষেত্রে এ বি সি ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে এক্স ওয়াই জিরো, সরি এক্স ওয়াই জেড। দেখো টি একটা ট্রান্সফরমেশন, এখানে যদি এক্স ওয়াই জেড ইনপুট দেয়, ধরে নিলাম আমরা আউটপুট পাচ্ছি এ বি সি। ইনভার্সের ক্ষেত্রে এই আউটপুটটা হবে ইনপুট আর ইনপুটটা হয়ে যাবে আউটপুট। অর্থাৎ এরকম, ধরো ওয়ান 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 ইনপুট দিলে আমরা আউটপুট পাচ্ছি ওয়ান অন থ্রি। এখন ইনভার্সের ক্ষেত্রে এই ওয়ান অন থ্রিটা ইনপুট হবে আর আউটপুট হবে ওয়ান অন ওয়ান। ঠিক আছে, তো সেই দুইটা আমরা ধরে নিলাম যে এক্স ওয়াই জেড ইনপুট দিলে আউটপুট হবে এবিসি, এবং দুই নাম্বার ধরে নিলাম ইনভার্স অপারেটরের এখানে এবিসি ইনপুট দিলে আউটপুট হবে এক্স ওয়াই জেড। তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান ইন টার্মস অফ এবিসি তে বের করব। তাহলে ফ্রম ইকুয়েশন ওয়ান, টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এবিসি, তাহলে টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল x plus y minus z, comma x minus y plus z, comma x plus y plus z equal abc। তাহলে x plus y minus z equal a,
এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল বি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সি। তাহলে এটাকে ইসিলন ফর্মে নেব। ইসিলন ফর্মে নিলে আমরা জেড ইকুয়াল পাচ্ছি সি মাইনাস এ বাই টু। তারপরে জেড এর মান বসাবো, জেড এর মান বসায় ওয়াই এর মান পাচ্ছি সি মাইনাস বি বাই টু। তারপরে আমরা এক্স এর মান এখানে এক্স এর মান বের করব 1 নং ইকুয়েশন থেকে, এক্স ইকুয়াল এ মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে জেড এর মান এবং ওয়াই এর মান বসাবো, বসে লসাগু করলে এক্স ইকুয়াল পাচ্ছি এ প্লাস বি বাই টু। তাহলে আমরা কিসের মান পেয়ে গেলাম? এক্স ওয়াই জেড এর মান ইন টার্মস অফ এ বি সি তে পেয়ে গেছি। এক্স ইকুয়াল এ প্লাস বি বাই টু, ওয়াই ইকুয়াল সি মাইনাস বি বাই টু, জেড ইকুয়াল সি মাইনাস এ বাই টু। তাহলে আমরা এখন এই ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনের এই এক্স ওয়াই জেড এর পরিবর্তে মানগুলো বসাবো। এই যে ইনভার্স অপারেটর এ বি সি ইকুয়াল এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর মান এ প্লাস বি বাই টু, ওয়াই এর মান সি মাইনাস বি বাই টু, জেড এর মান সি মাইনাস এ বাই টু, সেই 2 নম্বরে মানগুলো বসাবো। তাহলে ফ্রম টু ইনভার্স অপারেটর অফ এ কমা বি কমা সি ইকুয়াল এ প্লাস বি বাই টু, সি মাইনাস বি বাই টু, সি মাইনাস এ বাই টু। এটাই হলো আমাদের ইনভার্স অপারেটর, ইনভার্স ট্রান্সফরমেশন বা ইনভার্স অপারেটর বা ইনভার্স ট্রান্সফরমেশন। এখন এটা যদি ইনভার্স ট্রান্সফরমেশন হয়, আমরা সাধারণত ট্রান্সফরমেশনগুলো এক্স ওয়াই জেড দ্বারা লিখি আর কি, এ বি সি থাকে না আর কি। তাহলে এখানে কি করব আমরা? এ বি সি গুলাকে এক্স ওয়াই জেড দ্বারা রিপ্লেস করব। আমরা সাধারণত ট্রান্সফরমেশন বা ম্যাপিং বা ফাংশন কি দিয়ে লিখি? এক্স ওয়াই জেড দিয়ে লিখি আর কি, এ বি সি দিয়ে লিখি না। তো এখানে এ বি সি দিয়ে লেখা আছে, আমরা কি করব? এই এ বি সি গুলাকে এক্স ওয়াই জেড দ্বারা রিপ্লেস করব। ইনভার্স ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল, এটা এ প্লাস বি তার মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু, সি মাইনাস বি তার মানে জেড মাইনাস ওয়াই ডিভাইডেড টু, সি মাইনাস এ জেড মাইনাস এক্স ডিভাইডেড টু ইজ দ্য রিকোয়ার্ড ইনভার্স লিনিয়ার ট্রান্সফরমেশন। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ইনভার্স লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে এই ম্যাথটা আমাদের কিন্তু 2টা পার্টে ভাগ করা আছে, একটা হলো নন সিঙ্গুলার কিনা সেটা টেস্ট করা, আর একটা পার্ট হলো ইনভার্স বের করা। যদি নন সিঙ্গুলার হয় তাহলে ইনভার্স আছে, আর যদি কি হয় সিঙ্গুলার হয়ে যায় তাহলে তো ইনভার্স নাই, তখন একটা পার্টই হয়ে যাবে। বাট যদি নন সিঙ্গুলার হয় তখন সেটার আবার ইনভার্সও বের করতে হবে, আর ইনভার্স বের করার ওয়ে তো আমরা দেখালাম।